এ ও বি এর অনুপাত 2:3, তাহলে A:B সমান 2:3। বি ও সি এর অনুপাত হচ্ছে 4:3, B:C সমান 4:3। তাহলে বলা হয়েছে A:B:C এর মান A:B:C, H:B এর মান কত আছে 2:3, B:C এর মান কত 4:3। এই যে ফাঁকা জায়গাটা আছে সেটা কি পরের সংখ্যা দিয়ে পূরণ করে দিতে হবে 3। এখানে যে ফাঁকা জায়গাটা আছে সেটা আগের সংখ্যা, এখানে 4 হয়ে যাবে। 4 দুগুণে 8, 3 4 12, 3 3 9। তাহলে A:B:C এর অনুপাত কত হবে 8:12:9। সরল সুদে একটি মূলধন 3 বছরে সুদে আসলে 6,900 টাকা এবং 6 বছরে সুদে আসলে 7,800 টাকা হয়, সুদের শতকরা পরিমাণ কত? তাহলে কি বলা আছে 6 বছরে সুদ প্লাস আসল লেখা আছে 7,800 টাকা, আর 3 বছরে সুদ প্লাস আসল লেখা আছে 6,900 টাকা। তাহলে কি হবে যদি বিয়োগ করি, তাহলে 3 বছরে 6 থেকে 3 বাদ দিলে 3, সুদ আসল আসল বাদ দিলে যাবে, কেন সরল সুদে আসল সমান সমান থাকে। কত হবে 0 0 9 18 9 900 টাকা। 3 বছরের সুদ কত টাকা 900 টাকা। আচ্ছা, একটু আগে যেগুলো শিখলাম যে 3 বছরের সুদ প্লাস আসল 6,900 টাকা, তাহলে 6,900 মধ্যে 900 টাকা কি সুদ, তাহলে আসল কত টাকা 6,000 টাকা। তাহলে আসল সমান সমান 6,000 টাকা। আমরা সূত্র জানি সুদ আসল সুদ সমান সমান PTR/100। আমাকে আর এর মান বার করতে হবে। তাহলে সুদের মান কত 900 টাকা ইন্টু পি এর মান 6,000 ইন্টু টি এর মান কত বছর 3 বছর ইন্টু আর নিচে হবে 100। এখানকার দুটি শূন্য কেটে যাবে। তাহলে কত আছে এবার আছে 900, আর এই সংখ্যাগুলো ভাগে চলে আসবে 60, আর এখানে 3 60 3 শূন্য শূন্য কাটা, 3 ঘর নামতে বললে কত হবে 3 3 9 শূন্য 30 30 6 ঘর নামতে বললে 5 6 30, তাহলে কত হবে 5%। একটি সংখ্যা ও তার বর্গের গড় যদি সংখ্যাটির 5 গুণের সমান হয় তবে সংখ্যাটি কত? ধরে নিলাম সংখ্যাটি x, তাহলে তার বর্গ কত হবে x²। কি বলে যে সংখ্যা ও সংখ্যার বর্গের গড়, তাহলে x প্লাস x², তাকে গড় মানে দুইটি সংখ্যা 2 দিয়ে ভাগ করতে হবে। গড় কত হবে সংখ্যাটির 5 গুণের সমান, সংখ্যাটি x তার 5 গুণের সমান, কোনাকুনি গুণ করতে হবে। তাহলে কত হবে x প্লাস x² সমান সমান 5 দুগুণে 10x, 10x এর পরে নিয়ে চলে আসছি, তাহলে লিখতে পারি x² প্লাস x মাইনাস 10x সমান সমান 0, x² মাইনাস 9x সমান সমান 0। যদি x কমন নিই তাহলে একবার হবে x মাইনাস 9 সমান সমান 0, x মাইনাস 9 সমান সমান 0, x সমান সমান 9, x এর মান কত 9। 10 জন লোক এবং 8 জন বালক যে পরিমাণ কাজ করতে পারে 4 জন লোক এবং 20 জন বালক সেই পরিমাণ কাজ করতে পারে। 10টা মানুষ m প্লাস 8 জন বালক b যে পরিমাণ কাজ করবে সেই কাজটা কি করতে পারে 4 জন লোক 4m প্লাস 20 জন বালক করতে পারে। তাহলে আমরা কি করতে পারবো m গুলো একদিকে b গুলো একদিকে করবো। তাহলে 10m মাইনাস 4m সমান সমান 20b মাইনাস 8b, তাহলে বিয়োগ করলে কত হবে 6m সমান সমান 20 থেকে 8 বিয়োগ করলে কত হবে 12b। আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে 16 জন বালকের সমান, এখানে 16 আনতে হবে। তাহলে 1 এর মান কত হবে b সমান সমান হবে 6m/12। এখানে 16 যদি গুণ করি তাহলে এদিকে আমাকে 16 গুণ করতে হবে। নামটা বলবো 4 এর ঘর নামটা হলে 4 3 12, 4 এর ঘর নামটা হলে 4 4 16, 3 দুগুণে 6, তাহলে কত আসছে 4 দুগুণে 8m। 8টা বালক মানে 8 জন লোক মানে 16টা বালক, বা 16 জন বালক মানে 8 জন লোক। একটি এক্সপ্রেস বাসের থেকে ট্রেনের গতিবেগ 30% বেশি। এখানে যে বাস ট্রেন
বাসের থেকে ট্রেনের গতিবেগ 30% বেশি। ধরে নিলাম বাসের গতিবেগ 100, তাহলে ট্রেনের গতিবেগ 30% বেশি মানে 130। এটা স্পিডের অনুপাত, স্পিড। তাহলে অনুপাত করলে কত হবে? 10:13। এটা স্পিডের অনুপাত, আর টাইমের অনুপাত ব্যস্তানুপাতিক। তাহলে টাইমের অনুপাত কি হবে? 13:10। এবার বলা হয়েছে, তার মানে বাসের যে টাইম সেটা হচ্ছে 13, ট্রেনের টাইম 10। এবার বলা হয়েছে যে যে রাস্তা যেতে বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট। বাসের সময় এখানে কত আছে? 13, কিন্তু ওখানে প্রশ্নে বলা আছে যে 4 ঘন্টা 20 মিনিট। তাহলে আমি বলতে পারি যে 13 মানে কি 4 ঘন্টা 20 মিনিট। তাহলে 4 ঘন্টা মানে কি 4 গুণ 60 প্লাস 20, 4 6 24, 240 প্লাস 20 সমান সমান 260। 13 মানে 260। আমাকে ট্রেনের সময় বার করতে বলেছে, তাহলে কত? 1 মানে কত হবে? 260/13। 10 মানে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 260/13 গুণ 10। কাটাকাটি করলে কত হবে? 13 দুগুণে 26, 20, 200 মিনিট। 200 মিনিট মানে কত ঘন্টা হবে? 200 মিনিট মানে 60 ভাগ করলে 3 ঘন্টা, 3 60 180, 3 ঘন্টা 20 মিনিট। তাহলে ট্রেনের সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিট। একটি বস্তু মোট 500 কিলোমিটার দূরত্বের প্রথম 300 কিলোমিটার যায় 6 ঘন্টায় এবং পরের 200 কিলোমিটার যায় 10 ঘন্টায়। 500 কিলোমিটার দূরত্ব, প্রথমে যে 300 কিলোমিটার গিয়েছে 6 ঘন্টা লেগেছে, পরে যে 200 কিলোমিটার গিয়েছে তার জন্য কত সময় লেগেছে? 10 ঘন্টা। তাহলে মোট সময় কত হলো? 6 ঘন্টা, আর এদিকে 10 ঘন্টা, 16 ঘন্টা। আমাকে বার করতে বলা হয়েছে বস্তুর গড় দুটি। তাহলে গড় দুটি মানে কি? দূরত্ব বাই সময়। দূরত্ব তো 500, আর সময় কত? 10 প্লাস 6 16। তাহলে 500/16। কাটাকাটি করলে কত হবে? 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে কত হবে? 4 1 4, 4 2 8, 4 5 20, 125/4। একে ভাগ করতে হবে। 4 ঘর নামতে বললি 4 3 12, 5 নামবে 4 1 4, এখানে বিয়োগ করলে 1, দশমিকের জন্য 0, 4 25, এখানে 25 হয়ে যাবে, 100 করে দেবো। এবার হবে 31.25। এ ও বি নল দুটির সাহায্যে একটি জলধারাকে 16 মিনিটে ও 24 মিনিটে ভর্তি করা যায়। দুটো নল আছে, এ নল, বি নল। একটাকে ভর্তি করা আছে 16 মিনিটে, আর একটা ভর্তি করে 24 মিনিটে। এদের দুজনের লসাগু করলে কত হবে? 16 আর 24 লসাগু 48। 3 16 48, 24 দুগুণে 48। এবার কি বলা হয়েছে? নল দুটিকে একসঙ্গে খোলার কিছুক্ষণ পর এ নলকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর এ নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেখা গেল জলধারাটি 12 মিনিটে ভর্তি হয়েছে। তাহলে 12 মিনিটে যদি হয় তাহলে বি নলটা সবসময়তেই চলেছে। তাহলে 1 মিনিটে কত ভর্তি হয়? 2। তাহলে 12 মিনিটে কত ভর্তি হবে? 12 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24 ভর্তি হবে। কত ভর্তি হবে? 24। তার মানে বলতে পারি বি নল দ্বারা মোট 24 ভর্তি হবে। কিন্তু চৌবাচ্চাটা তো ভর্তি হয়ে গেছে, চৌবাচ্চাটা তো 48 জল ধরে। 48-এর মধ্যে 24 বি লোড করেছে, তাহলে বাকি কত থাকে? আরো 24 বাকি থাকে। সেই 24 কে লোড করবে? এ। এই প্রথমে যেটা লোড করেছিল সেটা এ মিনিটে কত লোড করে? 3। তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে 3 8 24। তার মানে একে 8 মিনিট চালু রেখে তারপরে বন্ধ করে দেওয়া হয়েছে। 8 মিনিটে ও 24 লোড করে দেবে, বাকি 24 বি নল দ্বারা ভর্তি হবে। 300 এবং 400 মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন, যাকে 6 9 বা 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। 6 9 আর 15 দিয়ে ভাগ করে, তাহলে এগুলো লসাগু বার করতে হবে। 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15। লসাগু করলে 3 গুণ 2 গুণ 3 গুণ 5, 3 দুগুণে 6, 6 6 3 318, 18 5 18 90। কত হয়েছে? 90। এবার আমাকে এই সংখ্যাটা বলা হয়েছে কি 300 থেকে 400 এর মধ্যবর্তী হতে হবে। তাহলে বড় সংখ্যাটাকে ভাগ করবো 90 দিয়ে, 400 কে ভাগ করবো 90 দিয়ে। 90 দিয়ে ভাগ করলে কত হবে? 4 9 36, বাকি থাকে কত? 40 এখানে বাকি থাকবে। তার মানে 400 থেকে আমাকে 40 কি করতে হবে? বাদ দিতে হবে। 400 থেকে 40 বাদ দিলে কত হবে? 360। এবার 360 কে যদি ভাগ করি তাহলে মিলে যাবে, কিন্তু আমাকে বলা হয়েছে কি কত অবশিষ্ট থাকবে? অবশিষ্ট রাখতে হবে 3। তাহলে এর সঙ্গে আমাকে 3 কি করতে হবে? যোগ করতে হবে, তবেই তো 3 অবশিষ্ট থাকবে। তাহলে উত্তর হবে 363। এ বি সি তিনটি সংখ্যা এমন যে এ এর 2/3 অংশ, এ এর মানে গুণ 2/3 অংশ সমান সমান বি এর 75%। তাহলে বি এর মানে গুণ 75% মানে 75/100 সমান সমান
সি এর কথা বলেছে 1.5, তাহলে সি 1.5 মানে 15/10, 10 মিনিট তুললে 15/10। তাহলে আমাকে এবার বলা হয়েছে এ ইস টু বি ইস টু সি ইস টু কত, এ ইস টু বি ইস টু সি এর মান কত। যখন আমরা এ এর মান লিখবো তখন এটা ফাঁকা রাখতে হবে, এরকম ভর্তি করে দিল। তাহলে কত পড়ে থাকছে এখানে 82, 75/100 ইন্টু 15/10 ইস টু বি। যখন এর মান বসাবো বি এর, তখন বি এরটা বাদ। তাহলে এখানে কত 2/3 ইন্টু 15/10। সি এরটা যখন বসাবো সি বাদ, তাহলে এখানে আছে 2/3 ইন্টু 75/100। এবার কাটাকাটি করতে হবে, সবারই 10 আছে, কেটে দিলাম। এখানে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 15 25 75। এখানে কি হবে 25 ঘর নামতে হলে 3 25 75, 4 25 100। তাহলে কত পাচ্ছি, প্রথমটা পাচ্ছি 3 15 45/4 ইস টু, এটা কত বাকি আছে 5 দুগুণে 10 ইস টু, এখানে বাকি আছে নিচে একটা 10 আছে, 5-এর ঘরে নামতে বললে 5 দুগুণে 10, 5 5 25, এই 2 2 কেটে যাবে, তাহলে কত হচ্ছে 5। এখানে যে 4টা আছে 4টা দিয়ে সবাইকে গুণ করে দেবো, তাহলে কত হবে 45 ইস টু 4 10 40 ইস টু 4 5 20। আবার 5 দিয়ে ভাগ করা যাবে, 5 9 45, 5 8 40, 5 4 20। এটাই হচ্ছে এ ইস টু বি ইস টু সি এর অনুপাত, 9 ইস টু 8 ইস টু 4। 3969কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ ঘনরাশি হবে? 3969। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, ফার্স্টে উৎপাদকে ভাঙতে হবে। 3-এর ঘরে নামতে বললে 3 3, 3 3 9, 3 2 6, 3 3 9। 3-এর ঘরে নামতে বললে 3 4 12, 1 থেকে 3 4 12, 3 1 3। 3-এর ঘরে নামতে বললে হবে 3 1 3, 1 থেকে 3 4 12, 2 থেকে 3 7 21। 7-এর ঘরে নামতে বললে 7 2 14, 7 1 7। 7-এর ঘরে নামতে বললে 7 3 21। পূর্ণ ঘন মানে কি 3টি করে পেতে হবে, 3 এখানে দেখছি 3টে আছে, ঠিক আছে। 7 কটা আছে, 2টো, তাহলে আমাকে একটা 7 গুণ করতে হবে। এখানে একটা 3 আছে, তাহলে কোনো কটা 3 দরকার, 2টো 3 দরকার, তবেই আমার পূর্ণ ঘন হবে। তাহলে কত গুণ করতে হবে, 3 7 21, 3 21 63। তাহলে এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সঙ্গে আমাকে 63 গুণ করতে হবে, তবেই গুণফলটা পূর্ণ ঘন হবে। এ পি থেকে যাত্রা শুরু করলো কিউ এর দিকে, পি এখানে আছে কিউ। এ ব্যক্তিরা কি করছি, পি থেকে কিউ এর দিকে যাত্রা করছি, আর বি কিউ থেকে পি এর উদ্দেশ্যে যাত্রা করছি, এদিকে বি। তাদের উভয় মিলিত হবার স্থান থেকে যথাক্রমে, হয়তো এখানে মিলিত হয়েছে, হবার স্থান থেকে যথাক্রমে 4 ঘন্টা ও 9 ঘন্টা লাগলো গন্তব্যে পৌঁছাতে। তাহলে এর লেগেছে 4 ঘন্টা আর এর লেগেছে 9 ঘন্টা। তাহলে তাদের এ ও বি এর গতিবেগের অনুপাত কত? গতিবেগের অনুপাত কি হবে, এই দুটো উল্টি করে লিখলে রুট করতে হবে। তাহলে অনুপাতটা এরকম হবে, √9 ইস টু √4 সমান সমান 3 ইস টু 2। তাদের গতিবেগের অনুপাত হবে 3 ইস টু 2, 3 ইস টু 2, অপশন ডি। আজ বরুণের জন্মদিন, আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে। তাহলে আজ বয়স ধরে নিলাম 1 বছর, তাহলে 12 বছর বয়স কত হবে, x - 12, 12 বছর আগে 12 বয়স ছিল, 12 বাদ বিয়োগ, আর 1 বছর পরে বয়স কত হবে, x + 1। এবার কি বলা হচ্ছে যে এটাকে 2 দিয়ে গুণ করলে এটার সঙ্গে সমান হবে, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম সমান সমান, লিখে হবে 2x - 12 × 2 = 24 সমান সমান x + 1। এই এক্সটাকে এবারে নিয়ে আসবো, তাহলে 2x - x সমান সমান 24টা পরে যাবে 1 + 24, তাহলে x সমান সমান কত হবে 25 বছর। অতএব বরুণের বর্তমানে বয়স কত বছর, 25 বছর।